মিঠিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পারবে যে স্রোত অনির্বাণের অফিসে এসে অনির্বাণকে বলতে থাকে, নকল ছবি তোমাদের সামনে পাঠিয়ে দিলুম আর তুমি সে সব সত্যি মনে করে বলে দিলে সব ওভার। তখন অনির্বাণ রেগে স্রোতের দিকে তাকিয়ে বলে ওঠে, ইয়েস। অন্যদিকে দেখা যায় সূর্য সবটা জানার পরে রায়ের সামনে রায়ের বৌমণিকে বলে ওঠে, এরকম একটা কাজ ওর কোনো শত্রুই করতে পারে। তখন রায় অনেক রেগে যায় আর কান্না চোখে সূর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার সেই শত্রুটা হচ্ছ তুমি। এই কথা বলে রায় এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকে আর সূর্যও তখন অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে। এরপর সূর্য বারবার রায়কে বোঝানোর চেষ্টা করে সে এই কাজটি করেনি আর বলে ওঠে, আমার এই কাজটি করে কোনো লাভ নেই রায়, বিশ্বাস করো তুমি, আমি এই কাজটি করিনি। কিন্তু রায় তার কোনো কথাই শোনে না, উল্টো রায় তার উপর রেগে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তো এই হচ্ছে মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। তো বন্ধুরা, মিঠিজোড়া ধারাবাহিকের পাশাপাশি আমরা আমাদের ব্লগ ভিডিওটি শেয়ার করেছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। আজ আমরা সারাদিন কি করেছি সেটাই শেয়ার করেছি। তো বন্ধুরা দেখো, সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু কাজ ছিল, কাজ সেরে তারপর আবার চলে আসলাম দুপুরের রান্নাতে। তো দেখো দুপুরবেলা আজ রান্না করেছি মুসুর ডাল মাছ দিয়ে। তো মুসুর ডাল আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমি 250 গ্রাম মুসুর ডাল নিয়েছিলাম। মুসুর ডালগুলোকে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এখানে দেখো 3টে আলু দিয়েছি কুচি করে, আর দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে, আর একটা টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে মশলা, গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা দিয়েছি সব হাফ চামচ করে। তো জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এগুলো দেওয়া হয়ে গেছে সব। এখন এগুলোকে মেখে নেব। মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। আর দেখো দিয়ে দিলাম কিন্তু একটু সর্ষের তেল দিয়ে তারপর আমি মুসুরির ডালগুলোকে মানে সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর রান্না করব। তো কিভাবে রান্না করছি কিছুটা তো এখন দেখতে পেলে, আর বাকিটা পরে দেখতে পারবে। আর এখানে আমি মুসুর ডালটা মাছ দিয়ে করেছি। কাতলা মাছ এনেছিল, কাতলা মাছের যে পেটিগুলো ছিল ওগুলো দিয়ে করেছি। যেহেতু আমরা ডিম খাই না, তো সেই জন্য ডিম দিয়ে করিনি, মাছ দিয়েই করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো কে খাবে চলে এসো। তো তারপর দেখো ওটা মেখে রেখে এখানে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কালো জিরেটা অল্প একটুই দিয়েছি, বেশি দিইনি। তো দিয়ে দিলাম একটু কালো জিরে। তো কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর ডালটা যে আমি মেখে রেখেছিলাম সেই ডালটা এখন দিয়ে দিলাম। তো এই ডালটা দিয়ে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ডালটাকে ভেজে নিতে হবে। এই যে দেখো মাছের কথা বলেছিলাম, তো এই যে মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি। যে কোনো রান্নাতে দেখবে গরম জল দিলে সেই রান্নার টেস্ট একদমই আলাদা হয় আর খুব টেস্টি হয়, ভালো লাগে খেতে। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়েছি। ডালটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটুকুই জল দিয়েছি। তো এই দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো যে রেখেছিলাম মাছগুলো থেকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এভাবে দেখো মাছগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, হাত দিয়ে মানে ভেঙে নিয়েছি হাত দিয়ে। তো তারপর মাছগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে তারপর আমি এখানে এখন দিয়ে দিলাম ধনেপাতা। এখানে আমি
বিলেতি ধনেপাতাগুলো যে আছে ওই ধনেপাতাগুলো দিয়েছি। ওই ধনেপাতাগুলোর কিন্তু দেখবে একটা দারুণ সেন্ট হয়, কিন্তু খুবই সেন্ট হয়। আগে এই ধনেপাতাগুলো আমি চিনতাম না, এই ধনেপাতার নামও জানতাম না যে কী ধনেপাতা। পরে একজন থেকে শুনেছি, আর এটার আমি ভিডিওতেও বলেছিলাম যে এই ধনেপাতাগুলোর কী নাম সেটা একটু কিন্তু তোমরা বলবে। তো তখনই আমি শুনেছি। তো ওই ধনেপাতাগুলোর খুবই টেস্ট হয়, যে কোনো রান্নাতে দিলেই দারুণ। আর ওই পাতাটার ধনেপাতাটার বাটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো, তারপর আমি এখন নামিয়ে নিলাম। তো তোমরাও এভাবে করে দেখো যে কেমন হয়, খেতে কেমন লাগে বুঝতে পারবে, তাহলে খুবই কিন্তু ভালো লাগে। তারপর দেখো, রান্নাবাড়ি সেরে আমি চলে আসলাম, রান্নাবাড়ি করে এই কাজগুলো করতে হবে। আর আমি দেখো বাইরে রান্না করি, তোমরা তো সেটা দেখেছো যে বাইরে রান্না করছি। এবার আমিষ যখন আমাদের রান্না হয়, মানে মাছ মাংস যখন রান্না করি তখন বাইরে করি, আর যখন নিরামিষ হয় তখন ঘরে করি। কারণ আমাদের রান্নাঘরটা ছোট, তোমরা তো দেখেছোই, রান্নাঘরটা কিন্তু একদমই ছোট। তো সেই জন্য আমিষটা বাইরে করি। আর আমাদের সপ্তাহে 4 দিন আমরা খাই নিরামিষ, আর 3 দিন হয় আমিষ। তো রান্নাবাড়ি সব কমপ্লিট। এখন এই যে গ্যাস ধুয়ে নিচ্ছি, গ্যাস ধুয়ে ঘরে রেখে তারপর যেই জায়গাটায় আমি রান্না করেছি সেই জায়গাটাও ধুয়ে দেবো। তো এটা আমার এই যে সপ্তাহে যে 3 দিন থাকে, সেই 3 দিনের কাজ কিন্তু আমার। প্রতিদিন এই সপ্তাহে 3 দিন আমাকে বাইরে রান্না করতে হয়। তারপর এগুলো সব ধুয়ে আবার ঘরে রেখে সমস্ত উঠান একদম আমি পরিষ্কার করে ধুয়ে দিই। তো গ্যাস ধোয়া হয়ে গেছে, এখন গ্যাসটা ঘরে রেখে জায়গাটা ধুয়ে একদম স্নান করে তারপর যাব। সকালে একবার স্নান করেছি, আর স্নান তো আমার অনেকবারই হয়ে যায় দিনের মধ্যে। আর এখন যেহেতু একটু গরম বেশি, তো সেই জন্য আরও বেশি হয়। তো তারপর দেখো এদিকে রাস্তায় জল দিচ্ছে। রাস্তায় জল দেওয়া হয়ে গেলে আমি উঠানটা ধুয়ে চলে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি উঠান পরিষ্কার করে স্নান করে পান খেয়ে একদম চলে এসেছি সেলাইয়ের ওখানে। সেলাই করব, সেলাই বারান্দায় করি। তো গরম খুব,
প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, প্রচণ্ড। তো এখন সেলাই করতেই হবে, জামাটা নেওয়ার আছে একজনের। তো আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য গতকালকে সেলাই করতে পারিনি। তো আজ যতই গরম থাকুক না কেন সেলাই করতেই হবে আমাকে, যেহেতু সন্ধ্যের সময় আসবে নিতে। তো সেই জন্য আমি দেখো স্নান করে এসেই কিন্তু আমি একটু পান খেয়ে এসেছি, শুধু খাওয়া হয়নি আর কি। আগে জামাটা সেলাই করব, তারপর খাবো আর কি। যেহেতু বাচ্চাদের জামা বেশি টাইম লাগবে না, সেই জন্য আগে আমি সেলাইয়ে বসে নিলাম। তো এখন সেলাইটা করে নিই, জামাটা সেলাই করে নিই, তারপর খাবো। খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর এই যে আজ তোমাদের যা দেখালাম, মানে যা তোমরা দেখতে পেলে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিও। আজ কি বার? শুক্রবার। আজকের ভিডিও সমস্তটাই। তো আজ করে মানে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব সময় হয় না, যেহেতু আজ হাসিনা বাড়িতেই ছিল, তো হাসিনা ভিডিও করেছে আর আমি কাজ করেছি। একা তো হয় না, একা আমি করতে পারি না। আর আমাদের যেহেতু স্ট্যান্ড নেই, তো সেই জন্য কেউ একজনকে ভিডিও করতে হয়, তাহলেই হয়। তো যেহেতু হাসিনা ছিল, সেই জন্যই আজ তোমাদের সারাদিন দেখালাম। এক এক দিন এক এক রকম কাজ থাকে, সেটা তো জানোই। তো দেখো এখন জামাটা সেলাই করে নিই। তো দেখো সেলাই করার পর তোমাদের দেখাবো যে জামাটা যে সেলাই হয়ে গেল। আর প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে একটু কিন্তু কমেন্ট করে বলো। তো বন্ধুরা, জামাটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা সবাইকে।